হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারি। অ্যাবাউট ফাইন্ডিং, খুঁজে পেতে। আ গার্ল, একটা মেয়েকে। হু হ্যাড স্টোলেন, যে চুরি করে নিয়েছিল। মাই হার্ট, আমার হৃদয়টা। এটা কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউতে। ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমরা পড়বো রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই শর্ট স্টোরি পার্ট 2। তো পার্ট 1-এ আমরা যেটা পড়েছিলাম একটু সংক্ষেপে আলোচনা করে নিই। দেখো, লেখক রাস্কিন বন্ড তখন কলেজে পড়তেন দিল্লিতে, বয়স তখন 18। তো গরমে ছুটি কাটানোর জন্য উনি দেরাদুনে ঠাকুমার বাড়িতে আসতেন। ওই ঠাকুমার বাড়িতে আসার সময় দেউলি নামে একটা ছোট্ট স্টেশন পড়তো। তো স্টেশনে যাওয়া আসায় একটা মেয়েকে দেখে তিনি প্রেমে পড়ে যান। তো মেয়েটাকে দেখার পরে যখন তিনি দেরাদুনে ঠাকুমার বাড়িতে যান, তা যাওয়ার পথে তার অনেকক্ষণ মেয়েটার কথা মনে ছিল। তারপর হঠাৎ করে ভুলে গিয়ে আবার যখন 2 মাস পরে তিনি ফিরে আসেন দিল্লিতে যাওয়ার জন্য, আবার ওই স্টেশন হয়ে যখন আসেন, তখন মেয়েটিকে স্টেশনে দেখতে পেয়ে তিনি খুব খুশি হন এবং মেয়েটা, লেখককে দেখে মেয়েটা খুব খুশি হন। একে অপরকে দেখতে পেয়ে, চিনতে পেরে খুব খুশি হন এবং তারপরে লেখক নেমে একটা চায়ের দোকানে যান। সেখানে গিয়ে দুজনে বেশি কথা বলতে পারেন না, কিন্তু মনে মনে বা আবেগে অনেক কথাই তারা যেন বলে ফেললেন। এরকম একটা সিচুয়েশন ছিল। তার পরের অংশটা আমরা পার্ট 2-তে পড়বো। তো চলো দেখি আজকে পার্ট 2-তে কি আছে। দেখো, আই ফেল্ট, আমি অনুভব করলাম। আমি মানে কি, লেখক রাস্কিন বন্ড। দি ইম্পালস, ইম্পালস মানে কি, আবেগ। লেখক একটু আবেগপ্রবণ হয়ে গেলেন। টু পুট হার অন, অ্যাকচুয়ালি পুট অন মানে পরিধান করা, কোনো কিছু পরা, কিন্তু এখানে পুট অন মানে হলো তুলে নেওয়া, তুলে নিতে। হার, তাকে। দ্য ট্রেন, ট্রেনে। তাহলে লেখক কি চাইলেন, মেয়েটাকে সঙ্গে ট্রেনে তুলে নিয়ে যেতে চাইলেন। দেয়ার, সেখানেই। অ্যান্ড দেন, এবং তক্ষণি, অর্থাৎ লেখক আর দেরি করতে চাইলেন না। অ্যান্ড, এবং। টেক, নিতে চেয়েছিলাম হার, তাকে। অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া, আমি নিয়ে যেতে চেয়েছিলাম তাকে। উইথ মি, আমার সঙ্গে, অর্থাৎ লেখকের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। আই কুড নট, আমি পাচ্ছিলাম না। বিয়ার, সহ্য করতে। বিয়ার মানে কি, সহ্য করা। দ্য থট, ওই চিন্তা। অফ হ্যাভিং, থেকে যাওয়ার। টু ওয়াচ, দেখতে হবে। হার, তাকে। রিসিড, পিছিয়ে যাওয়া। ইনটু দ্য ডিস্ট্যান্স, দূরে। অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনের। অর্থাৎ লেখক ট্রেনে উঠে চলে যাবেন এবং মেয়েটা ওখানে থেকে যাবেন, তাকে রেখে চলে যেতে হবে, এই ভাবনাটা উনি সহ্য করতে পারছিলেন না। অর্থাৎ উনি চাইছিলেন আমার সঙ্গে মেয়েটা যাক। আই টুক, আমি নিলাম। দ্য বাস্কেটস, ওই ঝুড়িগুলো। ফ্রম হার, তার কাছ থেকে। ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে। অ্যান্ড, এবং। পুট, রাখলাম। দেম, সেগুলো। সেগুলো মানে হচ্ছে ঝুড়িগুলো। ডাউন, নিচে। অন দ্য গ্রাউন্ড, মাটিতে। তাহলে লেখক কী করলেন, ঝুড়িগুলো নিয়ে মাটিতে রেখে দিলেন। শি পুট আউট, পুট আউট মানে নিভিয়ে দেওয়া, একটা ফ্রেজাল ভার্ব। তো এখানে পুট আউট মানে হলো বাড়িয়ে দেওয়া। সে বাড়িয়ে দিল হার হ্যান্ড, তার হাত। ফ্রম ওয়ান অফ দেম, সেগুলো থেকে একটা নেওয়ার জন্য। অর্থাৎ যে ঝুড়িগুলো লেখক মাটিতে রেখেছিলেন তার মধ্যে থেকে একটা ঝুড়ি নেওয়ার জন্য মেয়েটা হাত বাড়িয়ে দিল। বাট, কিন্তু। আই কট, আমি ধরলাম। হার হ্যান্ড, তার হাত। অ্যান্ড হেল্ড ইট, এবং এটা ধরে রাখলাম। এটা বলতে কোনটা, তার মেয়েটার হাত। অর্থাৎ মেয়েটার হাত লেখক একটু ধরে রাখলেন, অর্থাৎ সিনেমার মতো একটু আবেগপ্রবণ। লেখক যেন মেয়েটার হাত এইভাবে ধরে রাখলেন। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। টু দিল্লি, দিল্লিতে। আই সেড, আমি বললাম। অর্থাৎ লেখক বললেন আমাকে এখন দিল্লি যেতে হবে, অর্থাৎ লেখক তখন দিল্লিতে ফিরছিলেন। শি নডেড, তিনি মাথা নাড়ালেন, অর্থাৎ সম্মতি দিলেন, ঠিক আছে আপনি যান। আই ডু নট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। এনিহোয়ার, কোথাও। অর্থাৎ মেয়েটা বললেন যে আমি কোথাও যাব না বা আমাকে কোথাও যেতে হবে না। দ্য গার্ড, গার্ড বিলিউ, বাজালেন। হিজ হুইসেল, তার বাঁশিটা। ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেন ছাড়ার, অর্থাৎ ট্রেনটা এবার ছেড়ে দেবে সেই জন্য গার্ড বাঁশি বাজালেন। অ্যান্ড, এবং। হাউ, কতটা। আই হেটেড, আমি ঘৃণা করি সেই শুভ কাজে বাধা মতো। লেখক আর মেয়েটা সবে কথা জমিয়ে ফেলেছে, তারা দুজন দুজনের মধ্যে একটা বেশ ভাব বিনিময় করছে। লেখক হয়তো এবার কথাটা বলেই ফেলতেন, প্রেমের কথাটা, মেয়েটাকে যে পছন্দ করে, কারণ মেয়েরা তো পছন্দ করলেও আগে বলতে চায় না। তো সেই হিসাবে লেখক একটু সময় চাইছিলেন, কিন্তু ওখানে তো ট্রেন 10 মিনিটের বেশি থামে না। সেই জন্য হঠাৎ করে সেই সময় হয়ে গেছে, গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। লেখক একটু রাগ করলেন, রাগ হলো লেখকের। আই উইল কাম, আমি আসবো। আগেইন, আবার। অর্থাৎ লেখক আবার আসার প্রতিশ্রুতি দিলেন। আই সেড, আমি বললাম। উইল ইউ বি হিয়ার, এখানে বি মানে হওয়া না, বি মানে থাকা। তুমি কি এখানে থাকবে বা তুমি এখানে থাকবে তো। শি নডেড, তিনি মাথা নাড়লেন। আগেইন, আবার। অ্যান্ড, এবং। অ্যাজ, যখন।
শি নডেড, তিনি মাথা নাড়লেন, অর্থাৎ তিনি সম্মতি দিলেন কিন্তু যে আমি এখানে থাকব। দ্য বেল, ঘন্টাটা, ক্ল্যাংড, অর্থাৎ ঢং ঢং করে বেজে উঠলো। অ্যান্ড এবং দ্য ট্রেন, ট্রেনটা স্লিড, স্লিড মানে হলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ধীরে ধীরে এগিয়ে গেল ফরওয়ার্ড, সামনের দিকে, অর্থাৎ ট্রেনটা চলতে শুরু করেছে। আই হ্যাড টু রেঞ্চ, রেঞ্চ মানে হলো টেনে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, মোচড় দিয়ে টেনে নেওয়া। তো আমাকে টেনে নিতে হলো মাই হ্যান্ড, আমার হাতটা, অর্থাৎ লেখক মেয়েটার হাত ধরে রেখেছিল, উনি টেনে নিলেন। ফ্রম দ্য গার্ল, অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে। অ্যান্ড এবং রান, ছুটে গেলাম বা দৌড়ে গেলাম ফর দ্য মুভিং ট্রেন, ওই চলন্ত ট্রেনের দিকে, অর্থাৎ লেখক ট্রেনটা ধরার জন্য চলন্ত ট্রেনের দিকে দৌড় দিলেন। দিস টাইম, এইবার, এইবার মানে দ্বিতীয়বার। আই ডিড নট ফরগেট, আমি ভুলতে পারলাম না, হার, তাকে, অর্থাৎ লেখক তাকে ভুলতে পারলেন না। প্রথমবার আবেগপ্রবণ হয়েছিলেন কিছুটা, কিন্তু দ্বিতীয়বার সাক্ষাতের পর লেখক আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়লেন মেয়েটার প্রতি। শি ওয়াজ, সে ছিল, উইথ মি, আমার সঙ্গে। অ্যাকচুয়ালি সে আমার সঙ্গে ছিল মানে মেয়েটার স্মৃতি লেখকের সঙ্গে ছিল। ফর দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার মানে বাকিটা সময় অফ দ্য জার্নি, ওই যাত্রার, অর্থাৎ ট্রেন স্টেশন থেকে বাকিটা সময় লেখক যতক্ষণ ট্রেনে ছিলেন বাকিটা সময় মেয়েটার স্মৃতি মনে ছিল। অ্যান্ড এবং ফর লং আফটার, তারপরেও অনেকটা সময়, অর্থাৎ মেয়েটার প্রতি লেখক খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। অল দ্যাট ইয়ার, ওই বছরের সবটুকুই, অর্থাৎ সারা বছর। শি ওয়াজ, সে ছিল মানে মেয়েটা ছিল, আ ব্রাইট, একটা উজ্জ্বল, লিভিং, লিভিং মানে হলো এখানে প্রাণবন্ত বা জীবন্ত, থিং মানে কি একটা বিষয়বস্তু, মানে ওই মেয়েটা যেন সবসময় লেখকের সামনে ভেসেছিল, লেখকের অন্তরে সবসময় যেন মেয়েটার স্মৃতি ছিল। অ্যান্ড এবং হোয়েন, যখন দ্য কলেজ টার্ম, কলেজের ওই পর্যায়টা ফিনিশড, শেষ হলো, আই প্যাকড, আমি গুছিয়ে নিলাম, ইন হেস্ট, হেস্ট মানে তাড়াহুড়ো করা, ইন হেস্ট মানে তাড়াহুড়ো করে, অ্যান্ড লেফট, এবং বেরিয়ে পড়লাম ফর দেহেরা, দেহেরার উদ্দেশ্যে, আর্লিয়ার, আগে ভাগে, দ্যান ইউজুয়াল, স্বাভাবিক সময়ের, অর্থাৎ লেখক স্বাভাবিক সময় বলতে গরমের ছুটিতে ঠাকুমার বাড়িতে আসতেন, কিন্তু মেয়েটাকে আবার দেখার জন্য তার টানে তিনি আগাম বেরিয়ে পড়লেন। মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা, উড বি, হবেন, প্লিজড, খুশি, অ্যাট মাই এগারনেস, আমার আগ্রহ দেখে, টু সি হার, তাকে দেখতে আসার, অর্থাৎ লেখক ভাবছেন আমি, অ্যাকচুয়ালি লেখকের উদ্দেশ্য কী ছিল, মেয়েটাকে দেখা, ঠিক আছে। তারপরে বলছে আই ওয়াজ নার্ভাস, নার্ভাস মানে হচ্ছে ঘাবড়ে যাওয়া বা ভয় পাওয়া, আমি ঘাবড়ে গিয়েছিলাম বা আমি ভয় পাচ্ছিলাম। অ্যান্ড এবং অ্যাংশাস, এবং উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়েছিলাম। অ্যাজ, যখন দ্য ট্রেন ড্রিউ, ট্রেনটা প্রবেশ করলো, ইনটু দেউলি, দেউলি স্টেশনে। বিকজ, কারণ, আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হয়ে যাচ্ছিলাম বা বিস্মিত হচ্ছিলাম। হোয়াট আই শুড সে, আমার কি বলা উচিত, টু দ্য গার্ল, ওই মেয়েটাকে, অর্থাৎ লেখক মেয়েটাকে গিয়ে এবার কি বলবে সেই কথা নিয়ে তিনি বিস্মিত হচ্ছিলেন, অবাক হচ্ছিলেন। অ্যান্ড এবং হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত, অর্থাৎ মেয়েটার সঙ্গে দেখা হওয়ার পরে লেখকের কি করা উচিত, প্রেমের প্রস্তাব কি সরাসরি দেওয়া উচিত না একটু দেরি করে দেওয়া উচিত, এই নিয়ে উনি বিস্মিত হয়ে যাচ্ছিলেন। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। দ্যাট, যে, আই উডন্ট স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে থাকবো না, হেল্পলেসলি, অসহায়ভাবে, অর্থাৎ লেখক গত দুবার মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করার পরেও নিজের মনের কথা বলতে পারেননি, তো এত কষ্ট করে আগাম এসেছেন মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিতে, উনি এইবার মনে সাহস করে খুব জোরালো প্রতিজ্ঞা করেছিলেন যে এবার আমি মেয়েটাকে আমার প্রস্তাব দেবই দেব। বিফোর হার, তার সামনে। হার্ডলি, এই বল, টু স্পিক, হার্ডলি মানে খুব কম, এই বল মানে সক্ষম, টু স্পিক, কথা বলা, অর্থাৎ তাকে দেখে যে আমি আগেরবার কথা বলতে পারছিলাম না, এইবার তেমনটা করব না, আমি তাকে দেখে এবার কথা বলবো। অথবা ডু এনিথিং, কিছু করব না এমনটা না, অর্থাৎ কিছু একটা করবেন ভাবলেন। অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতির বিষয়ে, অর্থাৎ লেখক যে মেয়েটাকে ভালোবাসে এই ফিলিংসের ব্যাপারে মেয়েটাকে তিনি প্রস্তাব দেবেন বা বলবেন সেই মনোভাব তৈরি করলেন। দ্য ট্রেন, ট্রেনটা কেম, এলো, টু দেউলি, দেউলিতে, অর্থাৎ দেউলি স্টেশনে ট্রেনটা প্রবেশ করলো। অ্যান্ড এবং আই লুকড, আমি দেখলাম, আপ অ্যান্ড ডাউন, এখানে আপ অ্যান্ড ডাউন বলতে এদিক থেকে ওদিক, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ চারিদিকে লেখক স্টেশনের চারিদিকে মেয়েটাকে খুঁজতে লাগলেন।
দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের, বাট কিন্তু আই কুড নট, আমি পাইনি, সি দেখতে, দ্য গার্ল মেয়েটিকে, এনিহোয়ার কোথাও, অর্থাৎ লেখক এবার এসে মেয়েটাকে কোথাও দেখতে পেলেন না বা খুঁজে পেলেন না, যেটা খুব দুঃখজনক, হতাশাজনক। আই ওপেন্ড, আমি খুললাম, দ্য ডোর, দরজাটা, অ্যান্ড এবং স্টেপড, স্টেপ মানে হলো পা রাখা, আমি পা রাখলাম, অফ দ্য ফুটবোর্ড, ওই পাদানিতে, অর্থাৎ ট্রেন থেকে নামার যে জায়গাটা। আই ওয়াজ, আমি ছিলাম, ডিপলি, ভীষণভাবে, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ। স্বাভাবিক অর্থে যে কোনো প্রেমিক বা প্রেমিকা এরকম যদি আবেগপ্রবণে এসে যদি কাউকে না দেখতে পায় তাকে, স্বাভাবিক দুঃখিত হওয়াটা স্বাভাবিক। অ্যান্ড এবং ওভারকাম, ওভারকাম মানে গ্রাস করা, আমাকে যেন গ্রাস করে বসলো, বাই আ সেন্স, একটা অনুভূতি, অর্থাৎ লেখকের মনে একটা অনুভূতি জাগলো, অফ ফরবোর্ডিং, ফরবোর্ডিং মানে হচ্ছে, ফরবোর্ডিং মানে হলো অমঙ্গল আশঙ্কা, অর্থাৎ খারাপ কিছু উনি আশঙ্কা করলেন, যে কোনো ক্ষতি টতি মেয়েটার হলো না তো, খারাপ কিছু হলো না তো। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড টু ডু, আমাকে করতে হবে সামথিং, কিছু একটা। অ্যান্ড এবং সো, সেই জন্য আই র্যান, আমি দৌড়ে গেলাম, আপ টু দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো, আপনি কি জানেন, দ্য গার্ল, মেয়েটিকে, বা আপনি কি মেয়েটিকে চেনেন, হু, যে ইউজ টু সেল, প্রায় প্রায় বিক্রি করতো, বাস্কেটস, ঝুড়ি, হিয়ার, এখানে, নো, না, আই ডোন্ট, আমি জানি না বা আমি চিনি না, সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললেন। তো স্টেশন মাস্টার কি বলল, যে আমি তাকে চিনি না। অ্যান্ড এবং ইউ উড বেটার, আপনার ভালোই হবে, গেট অন, গেট অন মানে কি উঠে পড়া, গেট অন মানে উঠে পড়া, দ্য ট্রেন, ট্রেনে, ইফ যদি, ইউ ডোন্ট ওয়ান্ট, আপনি না চান, টু বি লেফট বিহাইন্ড, পিছিয়ে পড়তে, অর্থাৎ ট্রেন যদি মিস করতে না চান এখনই ট্রেনে উঠে পড়ুন। বাট কিন্তু, আই পেস্ট, আমি আস্তে আস্তে চললাম, আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক, দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের, অ্যান্ড এবং স্টেয়ার্ড, স্টেয়ার মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, ওভার দ্য রেলিংস, ওই রেলিংয়ের উপর দিয়ে, অর্থাৎ স্টেশনে দেখবে লোহার যে বেড়াগুলো দেওয়া হয় ওগুলোকে রেলিং বলা হয়। অ্যাট দ্য স্টেশন, ওই স্টেশনের, ইয়ার্ড, ইয়ার্ড মানে চত্বর, অর্থাৎ স্টেশন চত্বরে যে লোহার বেড়া দেওয়া আছে তার উপর দিয়ে উনি তাকিয়ে দেখলেন, অর্থাৎ সর্বত্র উনি মেয়েটাকে খোঁজার চেষ্টা করলেন। অল আই স, আমি যেটুকু দেখতে পেলাম, ওয়াজ, সেটা ছিল, আ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, এমসিকিউতে আসতে পারে, উনি কি কি দেখতে পেলেন, একটা আম গাছ, অ্যান্ড এবং, আর ডাস্টি রোড, একটা ধুলোময় রাস্তা, কেমন রাস্তা দেখতে পেলেন, ধুলোময় রাস্তা, লিডিং, যেটা চলে গেছে, ইনটু দ্য জঙ্গল, জঙ্গলের দিকে। তাহলে লেখক কি দেখলেন, একটা আম গাছ দেখতে পেলেন এবং একটা ধুলোময় রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে, অর্থাৎ উনি কল্পনা করছেন যে রাস্তাটা সোজা মেয়েটার বাড়ির দিকে গেল না তো, উনি কল্পনা করছেন, অনুভব করছেন। দ্য ট্রেন ওয়াজ মুভিং, ট্রেনটা চলছিল, আউট, বাইরে, অর্থাৎ ট্রেনটা প্রায় বেরিয়ে যাচ্ছিল, অফ দ্য স্টেশন, স্টেশন থেকে, অর্থাৎ ট্রেনটা চালু হয়ে গেছে, চলতে শুরু করেছে। অ্যান্ড এবং আই হ্যাড টু রান, আমাকে দৌড়াতে হলো, আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দিকে। অ্যান্ড এবং জাম্প, ঝাঁপ দিতে হলো, ফর দ্য ডোর, দরজা দিয়ে, অফ মাই কম্পার্টমেন্ট, আমার কামরায় ওঠার জন্য। দেন, তারপর, অ্যাজ, যখন, দ্য ট্রেন গ্যাদার্ড, ট্রেনটা যখন বাড়ালো, গ্যাদার মানে বৃদ্ধি করা বা বাড়ানো, স্পিডের গতি, অ্যান্ড এবং রাস্ট, যখন ট্রেনটা ছুটে গেল, থ্রু দ্য ফরেস্ট, ওই জঙ্গলের দিকে, কমা মানে কি তখন, আই স্যাট, আমি বসেছিলাম, ব্রুডিং, এবার এই ক্ষেত্রে ব্রুডিং মানে হলো গভীর চিন্তায় মগ্ন হয়ে, গভীর চিন্তায় মগ্ন হয়ে আমি বসেছিলাম, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার সামনে। গভীর চিন্তা মানে কি, মেয়েটাকে খুঁজে পেলেন না, উনি হতাশ, খুব চিন্তিত, স্বাভাবিক অর্থে একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তবু উনি মনের কথা বলতে পারলেন। হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারি, অ্যাবাউট ফাইন্ডিং, খুঁজে পেতে, আ গার্ল, একটা মেয়েকে, আই হ্যাড সিন, আমি দেখেছিলাম, অনলি টুয়াইস, শুধুমাত্র দুবার, এটা কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে, কতবার দেখেছিলেন লেখক মেয়েটাকে, মাত্র দুবার। হু হ্যাড হার্ডলি, যে খুব কমই স্পোকেন, কথা বলেছে, টুমি, আমার সঙ্গে, অর্থাৎ লেখক বলছেন মেয়েটাকে আমি কিভাবে খুঁজে পাবো, মেয়েটা আমার সঙ্গে খুব কম কথা বলেছে। অ্যান্ড এবং অ্যাবাউট হুম, যার সম্পর্কে, আই নিউ নাথিং, আমি কিছুই জানি না,
অর্থাৎ লেখক মেয়েটার নাম জানেন না, তার বাবার নাম জানেন না, তার গ্রামের নাম জানেন না, তার কোনো পরিচিতিই তিনি জানেন না, তাহলে খুঁজে পাবে কিভাবে? অ্যাবসোলুটলি নাথিং, এবং উনি একেবারেই কিছু জানেন না। বাট কিন্তু ফর হুম, যার জন্য, অর্থাৎ ওই মেয়েটার জন্য, আই ফেল্ট, আমি অনুভব করলাম, আর টেন্ডারনেস, এখানে টেন্ডারনেস মানে হলো দুর্বলতা, লেখক একটু দুর্বল হয়ে পড়েছিলেন মেয়েটার প্রতি, আমি দুর্বলতা অনুভব করেছিলাম। অ্যান্ড এবং রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ, অর্থাৎ মেয়েটার প্রতি যেন আমার একটা দায়িত্ববোধ ছিল। কারণ কি, মেয়েটা একটু অসহায় ছিল, গরিব ছিল, তো উনি একটু মনে মনে দুঃখ পেয়েছিলেন মেয়েটার জন্য। দ্যাট যে আই হ্যাড নেভার, যেটা আমি কখনোই ফেল্ট অনুভব করিনি বিফোর, আগে, অর্থাৎ মেয়েটার প্রতি যে দায়িত্ববোধ আর দুর্বলতা লেখক এখন অনুভব করছেন, আগে কোনোদিন অনুভব করেননি। মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা, ওয়াজ নট, ছিলেন না, প্লিজড, খুশি, উইথ মাই ভিজিট, আমার এই ভ্রমণে, আফটার অল, যাই হোক, এইবার যে ভ্রমণে এসেছে, এই ভ্রমণে তিনি খুব খুশি ছিলেন না লেখকের প্রতি, ওনার ঠাকুমা। বিকজ, কারণ, আই ডিডন্ট, ডিডন্ট মানে ডিড নট এ শর্ট ফর্ম, স্টে, আমি থাকিনি, অ্যাট হার প্লেস, তার বাড়িতে, অর্থাৎ ঠাকুমার বাড়িতে, মোর দ্যান আ কাপল অফ উইকস, এক সপ্তাহের বেশি। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, যে লেখক এই দ্বিতীয়বারের পরে কতদিন ছিলেন ওখানে? 2 সপ্তাহের বেশি ছিলেন না, যেখানে থাকেন 2.5 থেকে 3 মাস প্রায়। আই ফেল্ট, আমি অনুভব করলাম, রেস্টলেস, রেস্টলেস মানে হলো অস্থির বা চঞ্চলতা, উনি অস্থির হয়ে পড়লেন। অ্যান্ড এবং ইল অ্যাট ইজ, এই ইল অ্যাট ইজ মানে হলো অস্বচ্ছন্দ বোধ, অর্থাৎ উনি স্বস্তি পাচ্ছিলেন না, অস্বস্তি বোধ করছিলেন। সো সেই জন্য আই টুক, আমি নিলাম, দ্য ট্রেন, ট্রেনটা, ব্যাক, ফিরে যাওয়ার জন্য, টু দ্য প্লেনস, ওই সমভূমিতে, অর্থাৎ উনি আবার সেই সমভূমিতে দিল্লিতে ফিরে যাওয়ার জন্য ট্রেন ধরলেন। মিনিং, উদ্দেশ্য ছিল, অর্থাৎ ঠাকুমার বাড়ি থেকে আবার এইদিকে স্টেশনের দিকে আসেন। টু আস্ক, জিজ্ঞাসা করা, ফার্দার, আরও কিছু, কোশ্চেন্স, প্রশ্ন করা, অফ দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারকে, অর্থাৎ স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে তিনি আরও কিছু তথ্য জানতে চাইছিলেন, যে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। অ্যাট দেউলি, দেউলিতে। বাট কিন্তু, অ্যাট দেউলি, দেউলিতে, দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, একটা নতুন স্টেশন মাস্টার এসেছেন, অর্থাৎ আগের জন আর নেই। দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস মানে আগের, ম্যান, লোকটি, অর্থাৎ আগের সেই স্টেশন মাস্টার, হ্যাড বিন ট্রান্সফার্ড, অর্থাৎ উনি বদলি হয়ে গিয়েছিলেন, টু অ্যানাদার পোস্ট, অন্য পদে, উইদিন দ্য পাস্ট উইক, গত কয়েক সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগের সেই স্টেশন মাস্টার আর এখন নেই, উনি অন্য পদে চলে গেছেন। দ্য নিউ ম্যান, ওই নতুন লোকটা, অর্থাৎ নতুন স্টেশন মাস্টার, ডিডন্ট নো, জানতেন না, এনিথিং, কোনো কিছুই, অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটার সম্পর্কে, অর্থাৎ নতুন এসেছেন উনি, মেয়েটা তো তার মধ্যে এখানে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, উনি তার সম্পর্কে জানেন না কিছুই। হু সোল্ড, যিনি বিক্রি করতেন বাস্কেটস, ঝুড়ি। আই ফাউন্ড, আমি দেখেছিলাম, দ্য ওনার, ওই মালিককে, অফ দ্য টি স্টল, চায়ের দোকানের, অর্থাৎ চায়ের দোকানের মালিককে উনি খুঁজে পেলেন। আ স্মল, যিনি হলেন একটা ছোট্টখাটো চেহারার, এখান থেকে এমসিকিউ আসতে পারে, ওনার চেহারাটা কেমন ছিল? ছোটখাটো। শ্রিভেলড আপ, এই শ্রিভেলড আপও পরীক্ষা আসতে পারে। শ্রিভেলড আপ মানে হলো তোমার কুঞ্চিত বা কুকড়ে যাওয়া, অর্থাৎ মানুষের বয়স হয়ে গেলে চামড়া টামড়া গুটিয়ে যায় না, কুকড়ে যায় না, উনি মনে হয় খুব সম্ভবত বয়স্ক লোক ছিলেন। ওয়ারিং, যিনি পরেছিলেন গ্রিজি ক্লোথস, গ্রিজি মানে হলো তৈলাক্ত বা তেল চিটে, অর্থাৎ এখানে তেল টেল লেগে গেলে কেমন হয়? নোংরা বা ময়লা, একটা ময়লা বা নোংরা ক্লোথস মানে পোশাক পরেছিলেন। এইগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসতে পারে এমসিকিউতে। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিলাম, হিম, তাকে, ইফ হি নিউ, তিনি জানেন কি না, এনিথিং, কোনো কিছুই, অ্যাবাউট দ্য গার্ল, ওই মেয়েটার সম্পর্কে, উইথ দ্য বাস্কেটস, ওই ঝুড়ি বিক্রেতা, অর্থাৎ ঝুড়ি বিক্রেতা মেয়েটার সম্পর্কে তিনি কিছু জানেন কি না। ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল, এমন একটা মেয়ে ছিল, হিয়ার, এখানে। আই রিমেম্বার, আমার মনে আছে, কোয়াইট ওয়েল, বেশ ভালোভাবেই, অর্থাৎ চায়ের দোকানদার বললেন যে মেয়েটাকে আমি চিনি, তার কথা আমার ভালোভাবেই মনে আছে। হি সেড, তিনি বললেন। বাট কিন্তু, শি হ্যাজ স্টপড, তিনি বন্ধ করে দিয়েছেন, কামিং, আসা, নাও, এখন, অর্থাৎ চা বিক্রেতা বললেন যে মেয়েটা এখন আসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ইদানিং মেয়েটা আর আসছে না। হোয়াই, কেন? লেখক অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, আসে না মানে? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, লেখক জিজ্ঞাসা করলেন।
হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, টু হার, তার। হাউ শুড আই নো, আমি কিভাবে জানতে পারি বা আমি কিভাবে জানবো, সেড দ্য ম্যান, লোকটি বললেন, অর্থাৎ চা বিক্রেতা বললেন আমি কি করে জানবো, আসে না কেন। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কিছুই ছিল না, অর্থাৎ সে আমার। অ্যান্ড এবং ওয়ান্স আগেইন, আবার, আই হ্যাড টু রান, আমাকে দৌড়াতে হয়েছিল, ফর দ্য ট্রেন, ওই ট্রেনটা ধরার জন্য। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম, যখন দেউলি প্ল্যাটফর্মটা রিসিড মানে হলো পিছনে চলে যাওয়া, যখন পিছনে চলে যাচ্ছিল, অর্থাৎ ট্রেনটা যখন সামনে এগিয়ে যাচ্ছিল স্টেশন তখন পিছনে চলে যাচ্ছিল, তখন আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দ্যাট, যে, ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি মানে হলো যাত্রা বিরতি, আমি যাত্রা বিরতি করব বা আমাকে যাত্রা বিরতি করতে হবে, দেয়ার, সেখানে, সেখানে বলতে দেউলিয়া স্টেশনে। স্পেন্ড, কাটাবো, আর ডে, একটা দিন, ইন দ্য টাউন, ওই শহরে, উনি কি ওই শহরে দেউলিয়া স্টেশনে একটা দিন কাটাতে চেয়েছিলেন। মেক এনকোয়ারিজ, খোঁজ খবর নেব, অ্যান্ড এবং ফাইন্ড, খুঁজে বার করব, দ্য গার্ল, মেয়েটাকে, হু হ্যাড স্টোলেন, যে চুরি করে নিয়েছিল, মাই হার্ট, আমার হৃদয়টা, ভীষণ ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। মেয়েটার লেখকের কি চুরি করে নিয়েছিলেন, মন, হার্ট। উইথ নাথিং, কোনো কিছু দিয়ে না, বাট, শুধুমাত্র, আর লুক, একটা দৃষ্টি দিয়ে, ফ্রম হার ডার্ক, তার সেই কালো, ইমপেশেন্ট মানে হলো চঞ্চল বা উত্তেজিত, আইস, চোখ দিয়ে, অর্থাৎ এখান থেকে এমসিকিউ আসতে পারে, মেয়েটার চোখ কেমন ছিল, ডার্ক আর ইমপেশেন্ট, খুব ভালোভাবে পড়বে কিন্তু। উইথ দিস থট, এই চিন্তা নিয়ে, আই কনসোল্ড, আমি সান্ত্বনা দিয়েছিলাম, মাইসেলফ, নিজেকে, থ্রু আউট মাই লাস্ট টার্ম, আমার শেষ পর্যায় পর্যন্ত, অর্থাৎ শেষ টার্ম পর্যন্ত, ইন কলেজের, অর্থাৎ উনি ওই আশা নিয়ে যে একদিন স্টেশনে নেমে খোঁজ খবর নেবেন, এই আশা নিয়ে উনি ছিলেন আর কি, কলেজের পরীক্ষা না হওয়া পর্যন্ত। তার মানে কি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তার মনে মেয়েটার স্মৃতি অস্থির করে তুলেছিল। আই ওয়েন্ট টু দেহেরা, আমি দেহেরাতে গিয়েছিলাম, আগেইন, আবার, ইন দ্য সামার, গ্রীষ্মকালে, কি কোন ঋতুতে, গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন, এবং যখন, ইন দি আর্লি আওয়ার্স, খুব সকালে, অফ দ্য মর্নিং, সকালবেলার, সকালের খুব সকালে, দ্য নাইট ট্রেন ড্রিউ, ওই রাতের ট্রেনটা প্রবেশ করলো, ইন্টু দেউলি স্টেশনে। আই লুকড, আমি দেখলাম, আপ অ্যান্ড ডাউন, এ প্রান্ত থেকে ও প্রান্ত, অর্থাৎ চারিদিকে দেখলাম, দ্য প্ল্যাটফর্মের, ফর সাইন্স, চিহ্ন খুঁজে বার করার জন্য, অফ দ্য গার্ল, মেয়েটার। নোয়িং, জানতাম, অর্থাৎ লেখক জানতেন যে মেয়েটাকে আমি হয়তো খুঁজে পাবো না, তার আশঙ্কা ছিল, তবুও, আই উডন্ট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাইনি, বাট, কিন্তু, হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু ওই একই আশা করেছিলাম, অর্থাৎ উনি জানতেন যে আমি মেয়েটাকে খুঁজলে হয়তো পাবো না, তবু তার মনে ইচ্ছে ছিল যে আমি মেয়েটাকে খুঁজবো, চেষ্টা করেছিলেন উনি খুঁজে পাওয়ার জন্য। নেক্সট, সামহাউ, কোনোভাবে, আই কুডন্ট ব্রিং, আমি পারিনি আনতে, মাইসেলফ, নিজেকে, টু ব্রেক জার্নি, যাত্রা বিরতি করতে, অ্যাট দেউলিতে, অ্যান্ড এবং স্পেন্ড, কাটাতে, আর ডে, একটা দিন, দেয়ার, সেখানে, অর্থাৎ দেউলিয়া স্টেশনে, অর্থাৎ দেউলিয়া স্টেশনে উনি কিন্তু মানে যাত্রা বিরতি করতে বা ওখানে একটা দিন কাটাতে পারলেন না। ইফ, যদি, ইট ওয়াজ, এটা হতো, অল ফিকশন মানে কি, কাহিনী বা কল্পনা, যদি এটা কল্পনার বিষয় হতো, এটা তো বাস্তব জিনিস। অর আ ফিল্ম, যদি এটা সিনেমা হতো, সত্যি সত্যি যদি সিনেমাও হতো। আই রিফ্লেক্টেড, আমি ভাবলাম বা আমি মনে করলাম, আই উড হ্যাভ গট ডাউন, আমি নামবো, অ্যান্ড এবং ক্লিনড, পরিষ্কার করব, আফ দ্য মিস্ট্রি, ওই রহস্যটা, অ্যান্ড এবং রিস্ট, পৌঁছে যাওয়া, সুইটেবল, একটা উপযুক্ত এন্ডিং, নিষ্পত্তি করব, ফর দ্য হোল থিং, এই পুরো ব্যাপারটা নিয়ে। অর্থাৎ লেখক বলছেন যদি এটা কল্পকাহিনী হতো বা যদি সিনেমা হতো, সেটা না হয়ে আমার তো একটা বাস্তব জিনিস, সেই জন্য আমি রহস্য উদ্ঘাটন করতে পারছি না, অর্থাৎ উনি মেয়েটা সম্পর্কে পুরো সব কিছু তথ্য জানতে চাইছিলেন। তারপরে দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম, টু ডু, করতে, দিস, এটা, অর্থাৎ মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিতে উনি সাহস পাচ্ছিলেন না, ভয় পাচ্ছিলেন। কেন? আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম বা আমি ভয় পাচ্ছিলাম, অফ ডিসকভারিং, খুঁজে বার করতে বা জানতে, হোয়াট, কি, রিয়েলি হ্যাপেন, সত্যি ঘটেছিল, টু দ্য গার্ল, ওই মেয়েটার। পারহ্যাপস,
সম্ভবত শি ওয়াজ নো লঙ্গার, তিনি আর ছিলেন না, তিনি আর ছিলেন না ইন দেউলি, দেউলিতে। তাহলে লেখক মেয়েটা সম্পর্কে গেস করেছে যে মেয়েটা সম্ভবত এইগুলো ঘটতে পারে। এইগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউ হিসেবে খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে। তো বলছে পারহ্যাপস সম্ভবত শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সেই মেয়েটা এখন আর দেউলিতে থাকে না। পারহ্যাপস সম্ভবত শি ওয়াজ ম্যারেড, তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস সম্ভবত শি হ্যাড ফলেন ইল, সে অসুস্থ হয়ে পড়েছে। এই তিনটে কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসতে পারে। তাহলে লেখক ভাবছেন মেয়েটা হয়তো দেউলিতে নেই, আর একটা ভাবছেন যে মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেছে, অথবা মেয়েটা হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তো এই তিনটে বিষয় নিয়ে উনি গেস করছিলেন, অনুমান করছিলেন। তো এইসব বিষয় নিয়ে উনি শিওর হতে চাইছিলেন না, কারণ তিনি যদি জানেন যে মেয়েটা দেউলিতে এখন থাকে না, কষ্ট পাবেন। আবার পরে যদি জানতে পারেন মেয়েটা বিয়ে হয়ে গেছে, তাহলে আরও বেশি কষ্ট পাবেন। মনের মানুষ যাকে উনি পেতে চেয়েছিলেন তাকে অন্য কেউ পেয়ে গেছে, এটা জানলে আরও কষ্ট পাবেন। সেই জন্য উনি জানতে চাইছিলেন না। আর একটা, যদি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর, আই হ্যাভ পাস্ট, আমি গিয়েছি, থ্রু দেউলি, দেউলি হয়ে বা দেউলির ওপর দিয়ে, মেনি টাইমস, অনেকবার, অ্যান্ড এবং, আই অলওয়েজ, আমি সবসময়, লুক আউট, বাইরে তাকিয়েছি, অফ দ্য ক্যারেজ উইন্ডো, কামরার জানলা দিয়ে, হাফ এক্সপেক্টিং, অর্ধ প্রত্যাশিত অবস্থায়, অর্থাৎ লেখক 50-50, অর্ধেক আশা করছেন মেয়েটাকে হয়তো দেখতে পাবো, অথবা উনি ভাবছেন অনেক দিন আসেনি মানে মেয়েটা হয়তো আর দেখতে পাবো না। টু সি, দেখতে, দ্য সেম, ওই একই, আনচেঞ্জড, অপরিবর্তিত, ফেস, সেই মুখ, স্মাইলিং, হাসি মাখা, আপ অ্যাট মি, আমার দিকে তাকিয়ে থাকবে। অর্থাৎ লেখক চাইছিলেন মেয়েটা আগে যেমন আমার দিকে স্টেশনে আসা মাত্রই হাসি মুখে আমার দিকে তাকিয়েছিল, মেয়েটা যেন নেক্সট টাইম আমার দিকে সেইভাবে হাসি মুখে আবার তাকায়। এই আশা ওনার ছিল অর্ধেক। আই ওয়ান্ডার, আমি বিস্মিত হই বা অবাক হয়ে যাই, হোয়াট হ্যাপেন্স, কি ঘটে, ইন দেউলি, দেউলিতে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেওয়ালের বা পাঁচিলের পেছনে। বাট, কিন্তু, আই উইল নেভার, আমি কখনোই, ব্রেক মাই জার্নি, আমার যাত্রা বিরতি করিনি, অর্থাৎ উনি কখনোই স্টেশনে থামেননি। দেয়ার, সেখানে, সেখানে বলতে দেউলি স্টেশনে। ইট মে স্পয়েল, এটা নষ্ট করে দিতে পারে, অর্থাৎ উনি যদি স্টেশনে থামেন বা আসল খবর পেয়ে যান মেয়েটার সম্পর্কে, নষ্ট করে দিতে পারে মাই গেম, আমার খেলাটা। এখানে গেম বলতে ইম্পর্টেন্ট একটা বিষয়, গেম বলতে কোনটাকে বোঝানো হয়েছে, উনি যে মেয়েটার সম্পর্কে বিভিন্ন রকম গেস করছিলেন, মেয়েটা এখানে না থাকতে পারে, মেয়েটার বিয়ে হয়ে যেতে পারে, মেয়েটা অসুস্থ হয়ে পড়তে পারে, তার সঠিক তথ্যটা উনি জানতে চাইছিলেন না, কারণ জানলে উনি হয়তো মনে কষ্ট পাবেন। সেই জন্য আই প্রিফার, আমি পছন্দ করতাম বা আমি পছন্দ করি, টু কিপ, রাখতে, হোপিং, আশা, অ্যান্ড ড্রিমিং, এবং স্বপ্ন দেখতে। মেয়েটাকে নিয়ে আশা করতে চায় এবং স্বপ্ন দেখতে চায়। অ্যান্ড লুকিং আউট, এবং বাইরে দেখতে চায়, অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে, আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক, দ্যাট, ওই লোনলি প্ল্যাটফর্ম, নির্জন প্ল্যাটফর্মে, ওয়েটিং, এবং অপেক্ষা করুক, এটা আমি চাই, ফর দ্য গার্ল, ওই মেয়েটার জন্য, উইথ দ্য বাস্কেটস, ওই ঝুড়ি বিক্রেতা, অর্থাৎ ঝুড়ি বিক্রেতা মেয়েটা স্টেশনে যেন অপেক্ষা করে আমার জন্য, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কল্পনা করতে চাই। আই নেভার ব্রেক, আমি কখনোই ব্রেক করব না বা থামবো না, মাই জার্নি, আমার যাত্রাটা, অ্যাট দেউলি, দেউলিতে, অর্থাৎ উনি বলছেন আমি কখনোই দেউলিতে আমার যাত্রা বিরতি করব না। বাট, কিন্তু, আই পাস, আমি যাব, থ্রু, অ্যাজ অফেন অ্যাজ, যত ঘন ঘন, আই ক্যান, আমি পারি। অর্থাৎ লেখক বললেন আমি দেউলি স্টেশনে যাত্রা বিরতি করব না, কিন্তু ওইখান দিয়ে যত বারবার বা যত ঘন ঘন যেতে পারি আমি যাব বা যাওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্টস, আজ এই পর্যন্তই, পার্ট 2 এখানে শেষ হলো। এর পরবর্তীতে এর এমসিকিউ দেওয়া হবে। তোমরা এমসিকিউর জন্য বা অন্যান্য আরও টেক্সটের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবে, এবং তোমাদের ক্লাসটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, এবং একটা লাইক করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বেস্ট অফ লাক।